ডিসক্লেইমার, ব্লগের শেষে এমন 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে তুমি ইনস্ট্যান্ট 100 টাকা ক্যাশ প্রাইজ জেতার সুযোগ পেতে পারো। নমস্কার, আমি দেব। আমি আসছি টিম খাদান নিয়ে, মানে খাদানের টিম নিয়ে আমরা আসছি 6th of December বর্ধমান টাউন হল গ্রাউন্ডে। ঠিক সন্ধ্যে 6টার সময় আপনারা চলে আসুন। আপনারা একটু আগে এলে ভালো হয় আর কি, মানে আমি 6টায় পৌঁছে যাবো, আপনারা যদি 8 ঘন্টা আগে আসেন খুব ভালো হয়। দেখা হচ্ছে বর্ধমান। এই প্রথমবার দেবদা আমাদের বর্ধমান শহরে আসছে, আর আমি দেবদার সাথে দেখা করতে যাবো না, ইম্পসিবল। ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে অপূর্ব বর্ধমান শহরটাকে দেখি। শহরে রাতের ভাইব ফিল করতে করতে বর্ধমান টাউন হলে, মানে যেখানে দেবদা আসবে, সেখানে ফাইনালি পৌঁছে যাই। ওখানে পৌঁছে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এখানে পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব, তাদের কর্তব্য খুব ভালোভাবে নিষ্ঠা সহকারে পালন করছিল। আরে বস, স্যান্ডি সাহা হিরো আলম নয়, বাংলার সুপারস্টার দেবদা আসছে। এক ঝলক তোমরা ভিড়টাকে দেখে নাও। তো এখানে সবাই চলে এসছে দেবদাকে দেখতে। আমি দেখাচ্ছি কতজন এসছে, কিরকম ভিড়। শুধুমাত্র একটা বাংলা সিনেমা নয়, খাদান একটা ইমোশন। রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা। হ্যাঁ হ্যালো দেবদা, হ্যাঁ রাহুল বলছি। তুমি কোথায়? সবাই অপেক্ষা করছি আমরা। হ্যালো হ্যালো দেবদা, তুমি কোথায়? অডিয়েন্সরা সবাই এখানে চলে এসেছে। দেখো তোমার দেখো এটুকু বাচ্চা, লেডিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও কি বললে? অন দা ওয়ে? ঢুকছো গাড়ি নিয়ে গেটের সামনে? তাড়াতাড়ি যাবো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। আরে সরে যা, সরে যা। এই তো দেখতে পাচ্ছি। সানাই আর বাজারে ঢোল, খুশির শিরা শিরা রক্ত, শিরা শিরা রক্ত। খাবারের জন্য তৈরি আমরা, খাবারের জন্য তৈরি আমরা। ডায়লগ, চলো জয়গুরু হয়ে যায়। ডায়লগ ডায়লগ। পুরুষ মানুষের একটাই অস্ত্র, ধৈর্য আর বীর্য। জয় গুরু। থ্যাংক ইউ সো মাচ। বর্ধমানের সাথে আমার ছোট্ট কানেকশন আছে। এখানে আমার এক মুখ বলা ভাই আছে, সে থাকে বম্বেতে, তার নাম বিবর্তন ঘোষ, এবং তার বাবা এখানে এখনো থাকেন। আমি ঘোষ ভাবি হয়তো এখানে আছে, ভাস্কর কাকু। 30 ডিসেম্বর কি হচ্ছে? 1 2 3। এবার আমাদের সবাইকে সেটা দেখতে হবে। আমাদের সঙ্গে আছে রাজা। রাজা কই রে? রাজা আমাদের বহু পুরনো বন্ধু, অনেকগুলো ছবি আমরা একসাথে করেছি। আগাম করার সময় আমার মনে হচ্ছে যে রাজা ছাড়া ছবিটা হবে না। রাজা কিছু বল। মেদিনীপুর থেকে এখানে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের সাপোর্ট চাই। क्या करूं? ইম্প্রোভাইজেশন क्या करूं? আরে দেবদা, এত দূরে কেন? তুমি দেখতেই পাচ্ছি না, একটু কাছে এসো। কেন এত দূরে
পাই না যে তারে বুঝেছে সে নতুন ঠিকানা ও তোমার হাসি। হ্যালো বর্ধমান, এই রাজা শোন, তোকে একটা কথা বলি, বেশি ভাট বকবি না, আমাদের কাছে কিন্তু বেশি সময় নেই, অনেকটা রাস্তা যেতে হবে, দু চার কথা বলে অল্পের মধ্যে মিটিয়ে নে। তুই তো বলা শুরু করলে আর থামিস না, সাবধান করছি, বেশি বকবি না, অল্প বলে ছেড়ে দে। আমার যখন এই খাদানের জন্য ডেট নেওয়া হয় তখন মানে আপনারা বিশ্বাস করবেন না, আমার এই দেব যিশু এদের যা ডেট তার থেকে বেশি ডেট আমার নেওয়া ছিল, মানে 29 দিন মতো ডেট আমারই নেওয়া ছিল। আমি ভেবেছিলাম মনে হয় আমি এই ছবির হিরো, দেব আর যিশু নেই, তারপর জানলাম যে না ওরা আছে। এবারে পালা হচ্ছে খাদানের কিশোরী, তাই তো? তিনি কিশোরী আমাদের খাদানে, এদিকা প্লিজ কাম। আরেকবার এদিকার এটা প্রথম ছবি যেটা রিলিজ হতে চলেছে, এদিকার কেমন এক্সপিরিয়েন্স আর বর্তমানে এসে কেমন লাগছে? কমেন্ট সেকশনে এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দাও, সেই স্ক্রিনশটটা আমাকে আমার ইনস্টাগ্রামে সেন্ড করো, আমি তোমাদের 100 টাকা ইউপিআই ইনস্ট্যান্ট পাঠিয়ে দেবো। ফ্রেন্ডস, ব্লগটা যদি একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও অবশ্যই, আর সঠিক অ্যান্সার দিয়ে 100 টাকা ক্যাশ প্রাইজ জিতে নাও। এই হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, তোমরা চেক আউট করতে পারো। যে অলরেডি পরপর 3 জন ফার্স্ট প্রাইজ জিতে ফেলেছে, তুমিও জিততে পারো সঠিক অ্যান্সার দিয়ে 100 টাকা ক্যাশ প্রাইজ। সঞ্জয়দাকে আমি দেখাতে পারছি না, সঞ্জয়দার ফোনেই আমার সব ক্লিপগুলো ছিল, কারণ আমার ফোন ক্র্যাশ করে গেছে, এতগুলো ক্লিপ ছিল। তো আমাকে অনেক হেল্প করে এই 2 দিন ব্লগটা এডিট করতে। আর শামিক রয়েছে, ও আমাকে সাপোর্ট করে, ক্যামেরাটা অনেক অ্যাঙ্গেলে শ্যুট করে দিয়েছিল। তো এটাই, এভাবে সাপোর্ট করো। বহু দিন পরে আমি ব্লগ আপলোড করলাম, তো খুব ভালো লাগছে। আর হায়দ্রাবাদ ব্লগ, আরও অনেক ভালো ভালো ব্লগ আসবে চ্যানেলে, বাকি ব্লগগুলো দেখতে পারো। বাই।